আমার একটাই দাবি থাকবে, সেটা সরকারের প্রতি যাই কিছু হয়ে যাক না কেন, প্রজেক্টটা যেন মানে উঠে না যায়, যেটা আমি বলতে চাচ্ছি। একটা মহিলা বাস থাকলে 10টা মহিলা পাশাপাশি দাঁড়ান যায়, কিন্তু 2টা পুরুষের সাথে একটা মহিলা দাঁড়াইতে পারে না। কারণ মেয়েদের জন্য যদি ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো বাস এখন যেহেতু সরকার দিয়েছে, এটা আমি মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমি অত্যন্ত খুশি এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই। মহিলা আছে তাদের জন্য আসলে খুব ভালো হয়েছে, কিন্তু একটা দিক থেকে হয়েছে যে কলেজ স্টুডেন্টদের মহিলা যারা, তারা দেখা গেছে বাসে উঠে আসছে। যেমন আমি এক যাত্রী, আমি 4টা বাজে অফিস থেকে বেরোইছি, 4টা 40 আমি বাসে উঠছি, এতক্ষণ পর্যন্ত দাঁড়াই রয়েছি, পুরুষ মানুষের জন্য উঠতে পারি নাই। সেই ক্ষেত্রে মনে হয় আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে কার কি সেটা আমি বলতে পারবো না, কিন্তু মনে হয় যেন আমাদের জন্য খুবই ভালো হয়েছে। সুবিধা এখন কয়েকদিন গেলে যাতায়াত করলে বুঝবো, আজকে তো প্রথম উঠলাম। আসলে এটা তো দেখা গেছে বিআরটিসি বাস হিসেবে প্রত্যেকটা বিআরটিসিতেই থাকে, যেহেতু আমরা রাস্তা চলাচল করি, সেই ক্ষেত্রে দেখা গেছে বাস ফ্যান থাকায় আরো সার্ভিসটা ভালো হয়েছে। একটা মহিলা বাস থাকলে 10টা মহিলা পাশাপাশি দাঁড়ান যায়, কিন্তু 2টা পুরুষের সাথে একটা মহিলা দাঁড়াইতে পারে না। সেই জন্য রাস্তাঘাটে চলাচলের জন্য মহিলা স্টুডেন্ট বলেন বা যে চাকরিজীবী বলেন, সবার জন্য আসলে আমাদের জন্য খুব ভালো হয়েছে। আমার দিক থেকে আমি মনে করছি 100% সুবিধা আমি পাবো। আমার একটাই দাবি থাকবে, সেটা সরকারের প্রতি যাই কিছু হয়ে যাক না কেন, প্রজেক্টটা যেন মানে উঠে না যায়, যেটা আমি বলতে চাচ্ছি। কারণ আমরা যারা নারীরা আছি, মুখে যাই বলি না কেন, কিছু রেস্ট্রিকশন আসলে থেকেই যায়। পাবলিক বাসে উঠতে গেলে আমাদের অনেক কিছু ফেস করতে হয়। কেউ কেউ সেই জিনিসটা প্রকাশ করতে পারে, কেউ কেউ করতে পারে না। বাট মেয়েদের জন্য যে সরকার এরকম একটা মানে বিষয় ভাবছে এবং এটা বাস্তবায়িত করেছে, সেজন্য আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই মানে কি বলবো, আনন্দে আপ্লুত আছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আপনার সায়েন্স ল্যাব থেকে উঠেছি, আমি এই বাসে উঠবো বলে দৌড়ে এসেছি। আমার নিজেরও 2টা বাস স্টিল নাও এই রোডে চলে, সাভার পরিবহন। বাট আমি আমার বাসে না উঠে আমি এই বাসে উঠেছি। আমি নামবো হচ্ছে প্রেস ক্লাব, আমার বাসা রায়শা বাজার। আমার আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি খুবই হ্যাপি সরকারের এরকম একটা ব্যবস্থাপনায়, এবং আমি গত 3 দিন যাবত এই নিউজটা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে নিউজটা দেখার পর আমার খুব ইচ্ছা ছিল যে আমার যদি সুযোগ হয় আমি অবশ্যই এই বাসে চলাচল করবো। ইভেন একটু আগে আমি বাসে যারা ছিল আপুর সাথে আমি কথা বলতেছিলাম যে গভর্নমেন্টের অবশ্যই উচিত হবে এটা সিটির মধ্যে না রেখে ঢাকা সিটির সাথে যে জেলা শহরগুলো আছে সেখানেও যেন এই সার্ভিসটা চালু করে টুমরো। এই জিনিসটা আমি গত 2-3 দিন আগে ফেসবুকে দেখেছি। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম একটা ট্রান্সপোর্ট মেয়েদের জন্য, এটা আমি মনে করি আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। কারণ আজকালকার যুগে পুরুষ কেন্দ্রিক যে বাসগুলো, উভয় কেন্দ্রিক, সেই সব বাসগুলোতে মেয়েদের আসলে যাতায়াত করা আমি মনে করি না সেফ না। সুতরাং মেয়েদের জন্য যদি ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো বাস এখন যেহেতু সরকার দিয়েছে, এটা আমি মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। আমি অত্যন্ত খুশি এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই। আগে কি ধরনের হ্যাসেল হতো? আগে অনেক ধরনের হ্যাসেল হতো, অনেক ধাক্কাধাক্কি করে অনেক কষ্ট করে উঠতে হতো। আবার এমনও হতো যে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরেও ধাক্কাধাক্কি করে এমন পর্যায়ে চলে যেত, উঠতে পারতাম না। সেজন্য আমি সরকারকে সাধুবাদ জানাই, তিনি যে এই সার্ভিসটা আমাদের মহিলাদের জন্য দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ।